1969 সাল জেমস ওয়াট তৈরি করলেন স্টিম ইঞ্জিন। তাই দেখে উৎসাহিত হয়ে 1814 সালে স্টিফেনসন আবিষ্কার করলেন রেল ইঞ্জিন। রেল ছিল খুব ধীরগতি সম্পন্ন। মানুষ এই ধীরগতি জানে তৃপ্তি পায়নি, তাই সে আরও জোরে ছুটতে চাইল। মানুষ আরও গতিসম্পন্ন ইঞ্জিন তৈরি করার চেষ্টা করতে লাগলো, কিন্তু বাষ্পচালিত ইঞ্জিনে খুব বেশি গতি দেওয়া সম্ভব হলো না। এরপর একজন চেষ্টা করলেন বাষ্পের বদলে বারুদের আগুন দিয়ে ইঞ্জিন চালাতে। কিছুটা সফল তিনি হলেন, কিন্তু অনেকেই তাকে পাগল বলতে শুরু করলেন। পাগল বললেও সেদিন উনি যা করেছিলেন সেই পদ্ধতিতেই আজ মোটর গাড়ি চলছে, শুধু বারুদের পরিবর্তে ব্যবহার হয় পেট্রোল। বারুদের পরিবর্তে আবার কয়েকজন কয়লার গ্যাসের সাহায্যে ইঞ্জিন চালানোর কথাও ভাবতে লাগলেন, কিন্তু সফল হলেন না। 1893 সালে মোটর গাড়ির একটা যুগান্তকার পরিবর্তন এলো। সেই সময় জার্মান বিজ্ঞানী ডেইমলার আবিষ্কার করলেন পেট্রোলের ব্যবহার। মোটর গাড়ি রাস্তায় চলল, কিন্তু রাস্তার অভাবে জার্মানে গাড়ির উন্নতি হলো না। অবশেষে এগিয়ে এলো ফরাসি দেশ। ফরাসি বিজ্ঞানী লেভারাস পেট্রোলের মোটর গাড়ি চালানোর জন্য উপযোগী রাস্তা তৈরি করলেন। গাড়ি চলল, কিন্তু বিভিন্ন ত্রুটি থেকেই গেল। এই ত্রুটি সংশোধন করে গাড়িকে আরও দ্রুত গতি সম্পন্ন করে তুললেন ফরাসি দেশের আরও দুজন বিজ্ঞানী। এরপর 1896 সাল থেকে ফরাসি দেশে মোটর গাড়ি নিয়মিত চালু হলো। এবার শুরু হলো প্রতিযোগিতামূলক মনোভাব। ইংল্যান্ড তখনও পিছিয়ে আছে অনেকটা, তারাও এ ব্যাপারে এগিয়ে এলো, তৈরি করলো মোটর গাড়ি। কিন্তু ভালো রাস্তার অভাবে গাড়ি চলাচলের অসুবিধা দেখা দিল। এমন সময় ইংল্যান্ডের পার্লামেন্ট সভা এক আইন পাশ করলো। তাতে বলা ছিল গাড়ির আগে একজন লাল পতাকা নিয়ে ছুটবে। এটা সম্ভব হলো না, কাজেই ইংল্যান্ড পিছিয়ে রইল। আবার এগিয়ে গেল ফরাসি দেশ। 1900 সালে যে গাড়ি ঘন্টায় 15 মাইলের বেশি ছোটেনি, 1902 সালের মধ্যে ওরা সেই গাড়ির গতি করলো 25 মাইল। শুধু তাই নয়, মোটর গাড়ির উন্নতির জন্য শুরু হলো দৌড় প্রতিযোগিতা। তাই দেখে ব্রিটেনের কারিগররা মোটর গাড়ি তৈরি করে সেই প্রতিযোগিতায় যোগদানের জন্য তৈরি হলেন। এবং মজার বিষয় হলো, ইংরেজি 1902 সালে প্যারিস থেকে ভিয়েনা পর্যন্ত মোটর গাড়ি চালানোর প্রতিযোগিতায় অন্যান্য দেশের সঙ্গে ব্রিটেনও অংশ নিল। সেই প্রতিযোগিতায় ফরাসি দেশকে পিছনে ফেলে এগিয়ে গেল ইংল্যান্ড। এভাবেই প্রতিযোগিতার মাধ্যমে মোটর গাড়ি শিল্প এগিয়ে চলল এবং আজও চলছে, ভবিষ্যতেও চলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।